আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের যে বিধান নিয়ে আলোচনা করব তা হলো গীবত করা হারাম। এই গীবত করা হারাম। আল্লাহ পবিত্র কোরআনের ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াতের মধ্যে এই গীবত করার ব্যাপারে নারী পুরুষ উভয়কেই নিষেধ করেছেন। তো আসুন আমরা প্রথমেই পবিত্র কোরআনের ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াত আমরা অধ্যয়ন করি, তারপর এর তাফসীরটি আমরা ইনশাআল্লাহ অধ্যয়ন করব এবং এ থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن। যার অর্থ, আসেন আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রূপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরকে বিদ্রূপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর গুনাহের কাজে প্রসিদ্ধি লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার। যারা এই আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম। তাহলে কারা জালেম? এই আচরণটা যারা পরিত্যাগ করেনি। এখন আসুন এই আয়াতের তাফসিরের মধ্যে রয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে তিনি বলেন, তোমার মুসলমান ভাইয়ের মুখ হতে যে কালেমা বের হয় তুমি যথাসম্ভব ওটার প্রতি ভালো ধারণাই পোষণ করবে। এই আয়াতের তাফসিরে এই সূরারই আপনার ১২ নম্বর আয়াতের মধ্যে, মানে সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, তা হলো, হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা ও অনুমান গুনাহ। দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? দেখো তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু। আপনি যে এই যে গীবত করেন না, পাগল হইয়া আজাইরা এক জায়গায় বসলেই আরেকজনের গীবত গাইতে থাকে। মৃত ভাইয়ের গোশত খাওয়া, কোরআনের আয়াত। হ্যাঁ, মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবেন? আপনারা এই যে যারা গীবত করেন তারা কি নিজের ভাইয়ের গোশত খাবেন? আপনার ভাই মারা গেছে, আরে ভাই গরুর গোশতই তো খাইতে চায় না। যদি একটা গরু জবাই ছাড়া এমনি মরে গেছে, ওইটার গোশত মানুষ খাইতে চায় না। নিজের ভাইয়ের গোশত খাওয়ার মতন গীবত কইরা নিজের ক্ষতি কেন করেন? পারলে গীবত নিজের বাপ মায়ের করেন, তাইলে কি আপনার বাপ মার গুনাহ আপনার গাড়ে আসবে, এতে আপনার বাপ মা জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুধারণা হতে বেঁচে থাকো। কুধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। তোমরা কারো গোপন তথ্য সন্ধান করো না। একে অপরের বুজুর্গি লাভ করার চেষ্টায় লেগে থেকো না। হিংসা বিদ্বেষ পোষণ করো না। একে অপরের পিছনে নিন্দা করো না, এবং সবাই মিলে তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। তাহলে এখানে অনেকগুলো নির্দেশ দিয়েছে, পিছনে গীবত করবেন না। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের সাথে মতবিরোধ করেন না। হ্যাঁ, একে অপরের সাথে মেলামেশা পরিত্যাগ করো না।
ভাই ভাইয়ের সাথে কিছুতে কিছু হইলে ভাই পার্থক্য হয়ে যায়, বন্ধু একটু উল্টাপাল্টা কথা হইলেই মেলামেশা করে না, চিনে না, খুব খারাপ। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না, বরং আল্লাহর বান্দারা সবাই মিলে ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বলা ও মেলামেশা করা পরিত্যাগ করে। 3 দিনের বেশি এক ভাইয়ের সাথে আরেক ভাই কথা না বলে থাকা যাবে না, কথা বলতে হবে, মেলামেশা করতে হবে। হ্যাঁ, এই হজরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহুতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি অভ্যাস আমার উম্মতের মধ্যে অবশ্যই থাকবে। 1, লক্ষণ দেখে শুভাশুভ নির্ণয় করা। 2, হিংসা করা। 3, কুধারণা পোষণ করা। একটি লোক জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সংশোধন কিভাবে হতে পারে? উত্তরে তিনি বলেন, হিংসা করলে ক্ষমা প্রার্থনা করবে, কুধারণা পোষণ করলে তা ছেড়ে দেবে, এবং লক্ষণ দেখে যখন শুভ নির্ণয় করবে তখন শ্রেয় কাজ হতে বিরত থাকবে না, বরং সেই কাজ পূরণ করবে। তাহলে এই 3টা কাজ বর্জন করতে হবে। হ্যাঁ, একটা দেখলে ভাই আপনার তো ওই যে অনেকে আছে টিকটিকি টুক টুক করলে বলে আপনার কথা তো ঠিক, এগুলা এই যে শয়তানের কাজ। তারপরে আমরা ছোটবেলা থেকে কি সুখ দুঃখ এক ধরনের পাখি, মানে কি যে শয়তানরা, এই ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন করে আমাদের উপমহাদেশে সব শয়তানি ঢুকায় দিয়ে গেছে ওরা কৌশলে। হ্যাঁ, মুসলমানদের ইমান আমল আখলাক সব ধ্বংস করে দিয়ে গেছে ওরা। তার আগে তো ওই যে সম্রাট আকবর ছিল, জাহাঙ্গীর, এগুলো ছিল, এগুলো ইসলামিয়া করেনি। এর আগে ছিল মারাঠা মুরাঠা, আর এখন তো এরপরে যারা আসলো এরাও তো ইসলামিক সরকার না। মানে জাহান্নামে নেওয়ার জন্য, মানুষের ইমান ধ্বংস করার জন্য সব কিছুই আছে। তাছাড়া এই যে বাম দুষ্টগুলা তো দুষ্টামি করে। মানুষ, এই বামদের উদ্দেশ্য হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা। হুম। তো এরপর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কি? উত্তরে তিনি বলেন, গীবত হলো এই যে তুমি তোমার মুসলমান ভাইয়ের অসাক্ষাতে তার সম্বন্ধে এমন কিছু আলোচনা করবে যা সে অপছন্দ করে। আবার প্রশ্ন করা হয়, তার সম্বন্ধে যা আলোচনা করা হয় তা যদি তার মধ্যে বাস্তবে থাকে? জবাবে তিনি বলেন, হ্যাঁ, গীবত তো এটাই। আর যদি বাস্তবে ওই দোষ তার মধ্যে না থাকে তবে ওটা তো অপবাদ। তাহলে গীবতের বিষয়টা বুঝতে পারছেন। একজন ভাইয়ের অবর্তমানে তা সে নাই, তার মানে দোষগুলা নিয়ে এই যে ইয়া করে, এটা খারাপ। হযরত হাসান ইবনে মাখরিক রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে একদা একটি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহুর নিকট আগমন করে। যখন সে ফিরে যেতে উদ্যত হয় তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু মহিলাটির দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মহিলাটি খুবই বেঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, তুমি তার গীবত করলে। মোট কথা, গীবত হারাম বা অবৈধ এবং এর অবৈধতার উপর মুসলমানদের ইজমা হয়েছে। হ্যাঁ, তবে শরীয়তের যুক্তিকতায় কারো এই ধরনের কথা আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন সতর্ককরণ, উপদেশ দান এবং মঙ্গল কামনাকরণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পাপাচারী লোকের সম্পর্কে বলেছিলেন, তাকে তোমরা আমার কাছে আসার অনুমতি দাও, তবে সে তার গোত্রের মধ্যে বড় মন্দ লোক। যেমন তিনি আরো বলেছিলেন, মুয়াবিয়া দরিদ্র লোক আর আবুল জাহম বড়ই প্রহারকারী ব্যক্তি। একথা তিনি ওই সময় বলেছিলেন যখন তারা দুজন হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আরো এই ধরনের ব্যাপারে এই অনুমতি রয়েছে। তাহলে কি গীবত হারাম, তবে কিছু কিছু ক্ষেত্রে কি, যেমন একজন দ্বারা ক্ষতিগ্রস্ত, যেটা কি একটা মহিলা বিয়ে করবে, এখন তারকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে 2 জন, তাহলে ওই 2 ব্যক্তির কিন্তু কি আছে, দোষ ছিল। তাহলে ওই মহিলা জানতে এসেছিল এদের অবস্থা, তখন এদের অবস্থাটা প্রকৃত যে অবস্থা সেটা তো বলতে হবে, তা না হলে কি ওই মহিলা কি হইতো, ক্ষতিগ্রস্ত হইতো। তা জানানো লাগবে। তারপরে আমাদের দেশে এখন মদখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা এইসব অপকর্ম করে। কিন্তু যখন ইসলামের অনুসারীরা
মুসলমানরা এই চোর বাটপার গুলোর অপকর্মের কথা ফেসবুকে বলে বা মানুষের মিছিল, তখন ওই চোরের অনুসারী যারা আছে এরা আবার বলে যে কি গীবত করা হয়। তো এই চোরগুলার কথা যদি মানুষের সামনে না বলা হয় তাহলে তো মানুষ জানবে না এরা কত নম্বর চোর, এরা কোন টাইপের। আর এই গীবত তো নাই তো ফেসবুকে বলা, তো এটা ওপেন, সবাই সামনে বলা হচ্ছে প্রকৃত কথাটা। হ্যাঁ, তা আমরা এই হাদিস পড়বো, হাদিস থেকে শিক্ষা নেব। আসলে আমাদের দেশে কোরআন হাদিসের প্রচার না থাকাতে আমরা দুমসে গীবত করি, আবার দোষীদের দোষ কথা বললে ওই দোষীর অনুসারীরা উল্টা আবার কি অপবাদ দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আবু বুরদা আল বালবি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ওই লোকের দল যারা শুধু মুখে ঈমান এনেছো কিন্তু অন্তরে ঈমান রাখো নি, তোমরা মুসলমানদের গীবত করা ছেড়ে দাও, তাদের গোপন দোষ অনুসন্ধান করো না। যদি তোমরা তাদের গোপন দোষ অনুসন্ধান করো এবং ওগুলোর পিছনে লেগে থাকো তবে আল্লাহ তাআলা তোমাদের গোপন দোষ প্রকাশ করে দিবেন, এমনকি তোমরা তোমাদের পরিবার পরিজনদের কাছেও মন্দ লোক বলে বিবেচিত হবে এবং লজ্জিত হবে। হযরত মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি সাধন করে এর বিনিময়ে এক গ্রাস খাদ্য লাভ করবে, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম হতে ওই পরিমাণ খাদ্য খাওয়াবেন। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি সাধন করে ওর বিনিময়ে পোশাক লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ জাহান্নামের পোশাক পরাবেন। যে ব্যক্তি কোনো লোকের শ্রেষ্ঠত্ব দেখাবার ও শোনাবার জন্য দাঁড়াবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দেখাবার শোনাবার জায়গায় দাঁড় করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমি দেখি যে কতগুলো লোকের তামার নখ রয়েছে, ওইগুলো দিয়ে তারা নিজেদের চেহারা নুচতে রয়েছে। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওরাই যারা লোকদের গোশত খেত, অর্থাৎ গীবত করত। তাহলে এই যে গীবত করতেছি আমরা সবাই গীবত করি, এইটা যে কত ভয়ঙ্কর এবং এরা যে জাহান্নামের কি শাস্তি পাবে সেটা আমাদের রাসূল দেখে আসছে। তাই ভাই গীবত করা বন্ধ করে ফেলেন। যাদের অন্যরে নিয়ে আলোচনার বেশি শখ, এটা না করে কি করেন, তাফসির পড়েন, বই পুস্তক পড়েন, লেখাপড়া করেন এবং মন চাইলে কারোর যদি প্রকৃত অর্থে কোনো মানুষের জন্য ক্ষতিকর কোনো ব্যক্তি তার কথা ওপেন বলেন, সে যেন ডাইরেক্ট শুনে। ফেসবুকে লিখলেন ওপেন, গল্প করতে বসছেন গীবত করেন, আলোচনা করতেন গীবত করেন না। এতে কি হইতেছে, আপনি আপনার জায়গাটা জাহান্নামে নিয়ে যাইতেছেন আর ওই লোকটাকে নেককার বানাই দিতেছেন। তো এটা জানতে হবে। কোরআন হাদিস আসলে আমাদের প্রচুর পড়তে হবে, তাফসির পড়তে হবে। কোরআন শরীফ শুধু ওই মুখস্থ খালি পড়ে গেলাম, তাফসির পড়তে হবে। তাফসির পড়বেন, তাহলে কি হবেন, কোরআনের মূল কথাটা, ওই আয়াতটা কখন নাজিল হয়েছে জানতে পারবেন। আল্লাহ হেদায়েত করুক। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিরাজের রাত্রিতে যা দেখেছিলেন তা আমাদের নিকট বর্ণনা করুন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বহু লোকের সমাবেশের পাশ দিয়ে নিয়ে গেলেন, যাদের মধ্যে পুরুষও ছিল এবং নারীও ছিল। ফেরেশতারা তাদের পিছন দিকের গোশত কেটে নিচ্ছেন অথবা তাদেরকে তা খেতে বাধ্য করছেন, তারা তা চিবাতে রয়েছে। আমি তাদের সম্পর্কে প্রশ্ন করলে হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলেন, এরা হলো ওইসব লোক যারা ছিল তিরস্কারকারী, গীবতকারী এবং চুগলখোর। আজ তাদেরকে তাদের নিজেদেরই গোশত খাওয়ানো হচ্ছে। জাহান্নামে এদের শাস্তিটা আল্লাহ রাসূল দেখে আসছেন। তাহলে ভাই যারা গীবত করতেছেন, আরেকজনের পরনিন্দা করেন, আরেকজনের মানে সমালোচনা করতেছেন, ভুল। হ্যাঁ, মানুষকে হ্যাঁ প্রতিবন্ধ করে কথা বলেন, এটা করবেন না, করবেন না। শাস্তি কিন্তু মিরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, তাই শাস্তি পাবেন, এ থেকে রক্ষা নাই ভাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখে আসছে এটা তো হবেই, কোরআনের মধ্যেই কিন্তু আপনাকে নিষেধ করে দিছে, তাহলে আর আপনি গীবত কেন করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে হযরত মাইজ রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যভিচার করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি হযরত মাইজ রাদিয়াল্লাহু ৪ বার এ কথার পুনরাবৃত্তি করলেন। পঞ্চমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই ব্যভিচার করেছো? উত্তরে তিনি বললেন, জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে প্রশ্ন করলেন, ব্যভিচার কাকে বলে তা তুমি জানো কি? জবাবে তিনি বললেন, হ্যাঁ, মানুষ তার হালাল স্ত্রীর সাথে যা করে আমি হারাম স্ত্রী লোকের সাথে ঠিক তাই করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এখন তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই যে আমাকে আপনি এই গুনাহ হতে পবিত্র করবেন। জবাব দিলেন ওই সাহাবী, তুমি কি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি তোমার গুপ্তাঙ্গকে এরূপভাবে প্রবেশ করিয়েছিলে যেরূপভাবে শলাকা সুরমাদানির মধ্যে এবং কাষ্ঠকুয়ার মধ্যে প্রবেশ করে? প্রশ্ন করলেন তিনি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এইভাবেই। তিনি উত্তর দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করার অর্থাৎ অর্ধেক পুঁতে প্রস্তর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দেন এবং এভাবেই তাকে হত্যা করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি লোককে পরস্পর বলাবলি করতে শুনলেন, এই লোকটিকে দেখো, আল্লাহ তার দোষ গোপন করে রেখেছিলেন, কিন্তু সে নিজেই নিজেকে ছাড়ল না। ফলে কুকুরের মতো তাকে প্রস্তর নিক্ষেপ ও হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে চলতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে পথে একটি মৃত গাধা পড়ে রয়েছে। তিনি বললেন, অমুক অমুক কোথায়? তারা আসলে আসলে তিনি বললেন, তোমরা সোয়ারি হতে অবতরণ করো এবং এই মৃত গাধার গোশত ভক্ষণ করো। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এটা কি খাওয়ার যোগ্য? উত্তরে তিনি বললেন, তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের যে দোষ বর্ণনা করছিলে ওটা এর চেয়েও জঘন্য ছিল। যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, সে অর্থাৎ হযরত মাইজ রাদিয়াল্লাহু এখন জান্নাতের নদীতে সাঁতার দিচ্ছে। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই গীবতের বিষয়টাতে মানে উনি বলতেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ দুর্গন্ধময় বাতাস বইতে শুরু করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো মুনাফিকদের দুর্গন্ধ যারা মুসলমানদের গীবত করে। তাহলে মুনাফিকরাই মুসলমানদের গীবত করে। তারপর হযরত আনাস জুহনী রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের সহায়তা করে এমন অবস্থায় যে কোনো মুনাফিক তার দুর্নাম করছে, আল্লাহ তখন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন, যিনি কিয়ামতের দিন তার দেহের গোশতকে জাহান্নামের আগুন হতে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোনো মুমিনের উপর কোনো অপবাদ দেবে এবং এর দ্বারা তার উদ্দেশ্য হয় শুধু তাকে কলঙ্কিত করা, আল্লাহ তাআলা তাকে ফুলসিরাতের উপর আটক করে দিবেন যে পর্যন্ত না প্রতিশোধ গ্রহণ করা হয়। এই হাদিসটি মুসনাদে আহমদ ও সুনান আবি দাউদের মধ্যে রয়েছে। তো আমাদের দেশে এখন এই যে মিথ্যা অপবাদ, যেমন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে জালিম যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা রয়েছে তারা অপবাদ দেয় কি জামাত ইসলাম হলো রাজাকার, এই সে হানতান। এখন আবার আহ, এই দুর্নীতিবাজরা, চোরেরা, খুনিরা, হ্যাঁ, দেশদ্রোহীরা, তারা আবার জামাত ইসলামের বিরুদ্ধে কি করতেছে, নানান রকমের মিথ্যা ক্লিপ তৈরি করে করে তারা মিথ্যা অপবাদ করতেছে। নিজেদের অপকর্ম গুলাকেও তারা কি করতেছে, ক্যাপশন দিচ্ছে এটা জামাত করছে। একজন দাড়িয়ালার কিছু দেখলেও বলে কি এটা জামাত করছে। তো বাংলাদেশে মনে হয় যেন সব দাড়িয়ালা মানে মনে হয় যেন জামাত। মানে দাড়িয়ালা একটা দেখলো, পাঞ্জাবি পরা দেখলো, ওই দিন দেখতেছি একটা এক মুরব্বী সে নাচতেছে, বলতেছে এই যে জামাতের আমির। অথচ মানে এই জালিমগুলা, এই যে চোরগুলা, চাঁদাবাজগুলা, এই যে দুর্নীতিবাজগুলো, দেশদ্রোহীগুলো, খুনিগুলো যে বুঝতেছে না যে তারা তাদের নিজেদের কি ক্ষতিটা করতেছে। কি বলা হলো, ফুল সিরাতের মধ্যে তারা কিন্তু আটকে যাবে, একদম বন্দী হয়ে যাবে। যারা কি করতেছে, এই মিথ্যা অপবাদ দিচ্ছে কাকে, একজন ইমানদার মুসলমান মানুষকে কলঙ্কিত করার জন্য। তো
এই আল্লাহ আসলে আমাদের সকলকে হেদায়েত করুক, হেদায়েত করুক, হেদায়েত করুক, ইসলামের পথে চলার তৌফিক দান করুক, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করুক। আসলে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, ইসলামের ব্যাপক প্রচার হতো, তাহলে মানুষ কিন্তু আসলে পাপ করতো না, উল্টাপাল্টা কাজ করতো না, সঠিকভাবে চলতো। হ্যাঁ? তো আমাদের ইসলাম প্রতিষ্ঠা খুবই জরুরি। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।